ছেড়ে আমাকে, অসভ্য জানোয়ার কোথাকার। আমি কিছু বুঝিনি, তুই আমাকে টাচ করার জন্য ইচ্ছা করে ধাক্কা মেরেছি। না না, তুমি আমাকে ভুল ভাবছো, আমি তোমাকে ইচ্ছে করে ফেলিনি। চুপ কর জানোয়ার, রাস্তায় মেয়ে দেখে গায়ে ঢলে পড়তে ইচ্ছা করে না? তোকে এর আগে ভালো করে বুঝিছি, বুঝিসনি। থাম, এক্ষুনি থানায় ফোন করছি। না না বোন, থানায় ফোন করো না। ও এরকম ভুল আর কখনো করবে না। ওর হয়ে আমি ক্ষমা চাইছি, এবারকার মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমার বন্ধুকে ভালো করে বুঝিয়ে দাও, দ্বিতীয়বার যেন আবার চোখের সামনে না আসে। এই চ। দেখ ভাই, ভালোই ভালো বলছি, তুই এই মেয়েটাকে ছেড়ে দে, পরে কিন্তু বিপদে পড়বি। না ভাই, ওকে আমি খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখ ছুড়া, ও ছাড়া পৃথিবীতে অন্য কোনো মেয়ে নাই, সব সময় ওর পিছনে পড়ে থাকিস। দেখ ভাই, আমার অন্য কোনো মেয়ের দিকে তাকাতে ইচ্ছাই করে না, ওকে আমার খুব ভালো লাগে। তাহলে আমি আবার কি বলবো? যেদিন বেকায়দা পড়বি সেদিন ঠিক বুঝতে পারবি। চ। কিছুদিন পর চিকিৎসার অভাবে বাপটাও মারা গেল। যাই বলেন বোন, মেয়েটা খুব শক্ত, কত কষ্ট করে ভাইটাকে পড়াশোনা করাইলো, ছেলেটাও চাকরি লেগে খুব খাটছে। বুঝতেই তো পারছেন, এই যুগে ঘুষ ছাড়া কোনো জায়গাতেই চাকরি পাওয়া যায় না। এই লেন। আরে আরে, তোমাকে অত ব্যস্ত হতে হবে না, বসো তো। খুব মিষ্টি চেহারা, মানতে হবে আমার ছেলের পছন্দ আছে। মা, তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? হ্যাঁ, আমার ছেলে তোমাকে খুব পছন্দ, আজ কদিন ধরেই আমাকে বলছে। হ্যাঁ, আমি তো প্রথমে আসতেই চাইছিলাম না। হ্যাঁ, তুমি দেখে দেখে পছন্দ হলো না, এখন আবার কাকে পছন্দ করলো? এসে তো আমি অবাক, এত সুন্দর নর্মভদ্র একটা মেয়ে। মা, তুমি আমার বাড়ির বৌমা হবে। এসব আপনি কি বলছেন? আমি আপনার ছেলেকে বিয়ে করবো না। কেন মা, বিয়ে করবে না কেন? আমাদের অনেক টাকা পয়সা আছে, তো তোমার কোনো কিছুর অভাব হতে দেবো না, সব সময় মাথায় করে রাখবো। যত টাকা পয়সা থাক, আপনার ছেলেকে আমার পছন্দ না, ওকে আমি বিয়ে করতে পারবো না। আপনারা এখন আসতে পারেন। কিন্তু মা। মা, চলো। দাঁড়ান আপনারা, দাঁড়ান। এই রীতি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত সুন্দর একটা বিল প্রস্তাব এসছে আর তুই রাজি হত? আপনি হলেন গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি, আমার ভাবতেও অবাক লাগছে আপনার ছেলে হয়ে এরকম অসভ্যতমে কাজ করে কি করে? কেন স্যার, আমার ছেলে কি করেছে? আপনার ছেলে মেয়েদের বাথরুমের ছাদে উঠে। থাক স্যার, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। ছি, তুই এত নিচে নেমে গেছি, সবার সামনে আমার মাথা হেড করে দিলি, আমার মান সম্মানের কথা একটু ভাবলি না? আবার তোমরা সবাই ভুল ভাবছো, আমি তেমন কিছু করিনি। এই তুই চুপ কর, মাস্টার মশাই মিথ্যে কথা বলবে। স্যার, এই বিকার মতো আমার ছেলেকে ক্ষমা করে দেন, আমি কথা দিচ্ছি এরকম ভুল আর আমার ছেলে কোনোদিন করবে না। ঠিক আছে, কিন্তু আপনার মুখের দিকে তাকিয়ে আজ আপনার ছেলেকে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার যদি এরকম ভুল কাজ করে সোজা পুলিশের হাতে তুলে দেবো। ঠিক আছে স্যার, এই বাড়ি চ। ওগো, খেয়ে নাও, আর কতক্ষণ বসে থাকবো খাবার নিয়ে? আমি কিছু খাবো না, যেভাবে অপমান খেয়েছি ওইতে আমার পেট ভরে গেছে। এ বাবু, তুই তো খেয়ে নে। আমি খাবো না। খাবার আবার কি দোষ করলো যে খাবিনি? এই তুই বাপ বেটার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। খাবারে কিছু করেনি মা, যা করেছে আব্বা, সবকিছু জানে সত্যি আমাকে ভুল বুঝিয়েছে। ভুল বুঝবো না? তোর একটা মেয়েকে ভালো লাগে তাকে সরাসরি বলবি, বিদিয়ার দায়িত্ব আমার। আর তা না করে রাস্তাঘাট মেয়েতে দেখাবো না। দেখাবো আজ কি দেখাবো? কি করে দেখাবি বল? এখনই তো আমি চলে যাচ্ছি। এই কোথায় যাবি তুই? বাবার হঠাৎ ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে রংপুর চলে যেতে হচ্ছে, হয়তো আর কোনোদিন দেখা হবে না। তোর ভালোবাসাকে বিয়ে করে তুই সুখী হোস। আসছি,
ভালো থাকিস। তুইও ভালো থাকিস, সাবধানে যাস। এলো শোনা, তোমার লাগি প্যারাল এসছি। এরম আর কতদিন চুরি চুরি করে দেখা করবা বলো দিনি? আমার আর দেখা করা হবে না, কেন হবে না? কারণ আমার আব্বু ট্রান্সফার হয়ে গেছে। ইয়ে কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি। তোমাকে তো বলে বলে আব্বুকে বিয়ের কথা বলতে পারলে না। কালকে আমরা চলে যাচ্ছি। রাগ করো না জান, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি আজই বলবো তোমার আব্বুকে আমাদের বিয়ের কথা। তুমি সত্যি বলছো? হ্যাঁ, কিন্তু আমার খুব ভয় হয় জানো। তোমরা অনেক বড় লোক আর আমরা গরিব, তেলে আর জলে কখনো মিশ খায় না। তুমি কোনো চিন্তা করো না, আমি আমার আব্বুকে বলবো। তুমি শুধু আমার পাশে থেকো। আচ্ছা ঠিক আছে, চলো। আমার চাকরি হয়ে গেছে। আর কি কোম্পানি তোমাকে সেলস ম্যানেজারের পদে নিয়োগ করেছে। হে প্রথমে ঢুকিয়ে 30,000 টাকা বেতন। বাহ, খুব ভালো। এই তুই আমার আগে কোম্পানিতে কবে ইন্টারভিউ দিলি? কি জানি, আমার মনে পড়ছে না। অনলাইনে তো অনেক কোম্পানিতে ফর্ম ফিল আপ করেছি, ওর মধ্যে হয়তো করে দিয়েছি। হ্যাঁ, তুই কাজ করতে হবে না, আমি চাকরি করবো। হ্যাঁ, তুই বসে বসে খাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই কদিন তো কাজ করি। আগে তুই জয়েন কর, তারপরে না হয় দেখা যাবে। হ্যাঁ তাহলে টাকা যা বাজার থেকে বেশি লাগা। হে ঠিক আছে বোন। একটা ডাব দাও। আরে আরে ও কি দিচ্ছ? কচি ডাব দাও, স্যার খাবে। কেন আপনার স্যারের পা নাই নাকি? নেমে এসে খাবে? কি? স্যার এখানে ডাব খাওয়ার লেগে নেমে আসবে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো স্যার ইচ্ছা করলে এরকম হাজারটা ফ্যান বাড়ির সামনে দাঁড় করে রেখে দিতে পারে। আসলে তোমার ভাগ্য ভালো স্যার এখানে দাঁড়ালো। বাবা, ভাত দেখে বাঁচা যায় না। এলেন ধরেন। এলাও। চলে চলে যাচ্ছেন যে, টাকা ফেরত দেবেন না। ওইটা তোমার টিপস। শোনেন, এলেন ম্যাডাম। তুমি সালমা, তুমি তুমি এখানে কি করে আসলে? আজ নিয়তি আমাকে এখানে নিয়ে এসছে। ও সব কথা ছাড়ো, তুমি গাড়িতে উঠে বসো। আমি খুব লাকি জানো, তোমার মতো স্ত্রী পেয়ে। আজ তোমাকে অনেক কিউট লাগছে। থাক, তোমাকে আর ঢং করতে হবে না। চলো না যান, কাল পার্ক থেকে ঘুরে আসি। এই শাহিন, তোর হাতে রক্ত। এই শাহিন। হ্যাঁ, গরিবের আবার রক্ত, এই রক্তের কোনো মূল্য নাই রে ভাই। এই সালমা, তুমি আবার কি ভাবছো? কিছু না। শাইন এখানে কি করে এলো? আমি যাই। ছাড়ো আমাকে, ছাড়ো। শাহিন, শাহিন। সালমা, সালমা।
দিনের পর থেকে সালমার সঙ্গে আর দেখা হয়নি। তোদের দুজনের মধ্যে আমি পথের কাঁটা হয়ে দাঁড়াতে চাইনি। ভালো থাকিস বন্ধু। সরি